জমিদার বংশের বড় কন্যা শকুন্তলা। গায়ের রং যেমন ধলা, মুখের গঠনও তেমনি খাসা। তবে বয়স 30 পেরোলেও বিয়ে হয়নি এখনো। এদিকে মেজ বোনেরও বিয়ে সম্পন্ন হলো বছর 3 আগে। শকুন্তলাকে নিয়ে পাড়া প্রতিবেশীর কতই না নিন্দা। মেয়ের নিশ্চয় কোনো খুঁত আছে, না হলে এত উঁচু বংশের মেয়ে, তাতে আবার রূপসী, কিন্তু বিয়ে হয় না কেন বাপু? দাস দাসীরাও কানা ঘষা করতে বাদ রাখে না। তবে সামনে কিছু বলার সাহস হয় না কারো। অনেক উচ্চ বংশের পুত্রদের সম্বন্ধ এলেও মেয়ের সম্মতি না থাকায় মেয়েকে বিয়ে দেননি জমিদার মশাই। মেয়ে যে তার বড় আদরের। কেউ কিছু বললে বলেন, থাক না আমার মা আমার কাছে। অন্যদিকে শকুন্তলা আজও ছাদে আচার শুকোতে দেওয়া পাটিতে বসে পাশের বাড়ির ছাদের দিকে তাকিয়ে থাকে। কার যেন অপেক্ষা করে সে। যৌবনের শুরুতে ভালোবেসেছিল সে। পাশের বাড়ির অরুণ, সেও তো তাকে খুব ভালোবাসত। ছাদে এসে বসে থাকতো শকুন্তলাকে শুধুমাত্র একটা বার দেখার জন্য। একদিন শকুন্তলার হাত ধরে বলেছিল, তোমায় না পেলে আমি বাঁচব না শকুন্তলা। আহ, কি মধুর ছিল সে লগ্ন। তবে গরিব বাড়ির ছেলে অরুণ কখনোই মেনে নিত না জমিদার মশাই। তাই শকুন্তলা একদিন তার সিন্দুক থেকে লুকিয়ে তার সব গয়না দিয়ে দিয়েছিল অরুণকে, আর বলেছিল, এই না অরুণ, তুমি এগুলা বেচে বিলেত গিয়ে বড় সাহেব হয়ে ফেরো, তখন বাবা নিশ্চয়ই না করবে না। অরুণও খুব খুশি হয়েছিল, বলেছিল, আমি সাহেব হয়ে ফিরে এর থেকে দ্বিগুণ গয়না দিয়ে তোমায় আমার বাড়ির বউ করে নিয়ে যাব। সেদিন থেকে এখনো অপেক্ষায় আছে শকুন্তলা। 12 বছর পেরিয়ে গেল, না এলো কোনো চিঠি, না এলো অরুণ।